শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত অন্তিম পর্ব। গৃহে থাকিয়াও ঠাকুরের উপদেশ অনুসারে নির্লিপ্ত জীবনযাপন করা ও তাহার অর্থ নানাভাবে তাহাকেই প্রত্যর্পণ করা ছিল রামচন্দ্রের আদর্শ। যোগদানে থাকিয়া যাহারা ঠাকুরের সেবা করিতেন তাহাদিগকেও তিনি ওই আদর্শেই গড়িয়া তুলিতেছিলেন। তাহারাও ঠাকুরের সেবায় ব্যয় করিবেন বলিয়া অর্থ সঞ্চয় করিতেন, কিন্তু অর্থের অনতিক্রমণীয় মোহিনী শক্তি শ্রীরামকৃষ্ণের কৃপায় নিজ জীবনে অনুভূত হয় নাই বলিয়া রামচন্দ্র ভাবিয়াছিলেন যে সকলেই ইচ্ছামাত্র উহা অতিক্রম করিতে পারে। কার্যত ইহার ব্যতিক্রম ঘটিল। অর্থোপার্জনে রত যোগদানের সেবকগণ অনেকেই একে একে সংসারে লিপ্ত হইয়া পড়িলেন। তখন নিজের ভ্রম বুঝিয়া তিনি অবশিষ্ট সকলকে সন্ন্যাসে বিশেষ উৎসাহিত করিতেন। কোনো কিছু সত্য বলিয়া বুঝিতে পারিলে উহা সর্বতোভাবে গ্রহণ করাই ছিল রামচন্দ্রের স্বভাব। তাই যে রামচন্দ্র শ্রীরামকৃষ্ণের লীলাবসনের অব্যবহিত পরে ঠাকুরের যুবক ভক্তদিগকে স্বগৃহে ফিরিয়া যাইতে উপদেশ দিয়াছিলেন, তিনি জীবনের শেষ 3 বৎসর সন্ন্যাস মহিমা খ্যাপনে তৎপর হইলেন। তাহারই প্রেরণায় তাহার 2 জন শিষ্য ওই সময়ে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। লীলা সমাপনের কিয়দ্দিবস পূর্বে এক অপরাহ্নে শ্রীরামকৃষ্ণ পার্শ্বপ্রবিষ্ট রামচন্দ্র প্রভৃতি ভক্তগণকে বলিয়াছিলেন, দেখো, আমি মাকে বলেছিলাম যে আর আমি লোকের সঙ্গে কথা বলতে পারি না। রাম, মহেন্দ্র, গিরিশ, বিজয় ও কেদার, এদের একটু শক্তি দে, এরা উপদেশ দিয়ে প্রস্তুত করবে, আমি একবার স্পর্শ করে দেব। প্রার্থনা ছলে ঠাকুরের এই আশীর্বাদ রামচন্দ্রকে অবলম্বনপূর্বক প্রচার ক্ষেত্রে কিরূপ কার্যকর হইয়াছিল তাহা আমরা লক্ষ্য করিয়াছি। এতদ্ব্যতীত রামবাবুর শেষ জীবনে অপরের মধ্যে ভাব সংক্রামণের শক্তিও প্রকটিত হইয়াছিল। প্রমাণস্বরূপ উল্লেখ করা যাইতে পারে যে তাহার নিকট গমনাগমনকারী এক ব্যক্তি যখন তাহাকে এই বলিয়া বিরক্ত করিতে লাগিলেন, মহাশয়, কিছু অদ্ভুত দেখাতে পারেন তো আপনার কথায় বিশ্বাস করে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মানতে পারি, তখন রামচন্দ্র অকস্মাৎ উত্তেজিত হইয়া বলিয়া ফেলিলেন, আজ হতে 3 দিনের ভেতর তোমার মধ্যে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটবে। এই ঘটনার পর গৃহে প্রত্যাবর্তনকালে পথে ওই ব্যক্তির অন্তর মথিত করিয়া এরূপ এক দুর্দমনীয় হাস্যরোল উঠিল যে পরিচিত সকলে সেই অবিরাম হাস্য দেখিয়া স্থির করিল তিনি প্রেতাবিষ্ট হইয়াছেন। পরে রামচন্দ্রের উপদেশে আস্থা স্থাপনান্তে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলেন। কর্মস্থলে যে নিভৃত কক্ষে উপবেশনপূর্বক রামবাবু অবসরকালে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন, সেই কক্ষে একদিন এক উকিলবাবু ঠিক ঐরূপভাবেই বলিলেন, এসব ছেঁদো কথায় আমি ভুলি না, আপনার কথায় বিশ্বাস হয় যদি আমার মতো পাষণ্ডের মনকে ভগবানের জন্য কাঁদাতে পারেন। রামবাবু বলিলেন, ঠাকুরের ইচ্ছায় সবই হতে পারে। উকিলও ওই কথা উপহাস ছলে উড়াইয়া দেয়া প্রত্যক্ষ প্রমাণ চাইলেন। তখন রামচন্দ্র আবেগ ভরে আরক্তিম নয়নে বলিলেন, আপনি অবশ্যই 3 দিনের মধ্যে ঠাকুরের জন্য কাঁদবেন। 3 দিনের প্রয়োজন হইল না। 3 মিনিট যাইতে না যাইতেই বাবুটি তারস্বরে কাঁদিয়া উঠিলেন। দেখিতে দেখিতে 1305 বঙ্গাব্দের হেমন্ত ঋতু আসিয়া পড়িল। রামচন্দ্রের প্রতি অঙ্গে তখন রোগের আক্রমণ হইয়াছে। হৃৎপিণ্ড অতীব দুর্বল, তদুপরি শ্বাসরোগ আরম্ভ হইয়াছে। এই শ্বাসকষ্ট যখন কখনো কখনো এত দুর্বিষহ হইত যে তিনি শয্যায় বসিয়া বহু রাত্রি অনিদ্রায় কাটাইতেন। তথাপি ওই অবস্থায় প্রতি মাসে প্রতি শ্বাসে রামকৃষ্ণ নাম উচ্চারিত হইত। এই রোগ হইতে কথচিৎ
আরোগ্য লাভ করিয়া তিনি পুনর্বার কার্যে লিপ্ত হইলেন, কিন্তু অচিরেই আবার শয্যা গ্রহণ করিতে হইল। এইভাবে শিমুলিয়া বাটিতে প্রায় 1.5 মাস ভুগিয়া তিনি মনে মনে জানিলেন যে জীবন আর বেশি দিন নাই। এইবার রামকৃষ্ণ লোকে যাত্রা করিতে হইবে। অতএব অবশিষ্ট দিবসগুলি কাঁকুরগাছির যোগোদ্যানে শ্রীগুরুর শেষ স্মৃতিচিহ্নের পার্শ্বে ব্যয়িত হওয়া আবশ্যক। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন এই সিদ্ধান্ত কিছুতেই মানিতে সম্মত নহেন দেখিয়া রামচন্দ্র অত্যন্ত উত্তেজিত হইয়া পড়িলেন। তখন তাহার দেহ কঙ্কালসার ও উত্থান শক্তি রহিত, পার্শ্ব পরিবর্তনের ক্ষমতা নাই। কিন্তু সেই দিন তিনি যোগোদ্যানে যাইবার আগ্রহে সিংহ বিক্রমে উঠিয়া বসিলেন। অগত্যা পালকি ডাকিয়া তাহাকে তথায় পাঠানো হইল। 28শে পৌষ। যোগোদ্যানে তিনি মাত্র 5 দিন ছিলেন। এখানে আসিয়া শ্রীমন্দিরের সেবকদিগকে বলিয়াছিলেন, গুরুদেবের কাছে জুড়াতে এসেছি, আমার জন্য তোমাদের একদিন মঙ্গলারতির বিঘ্ন হবে। কি করি বলো? একদিন বেলুর মঠে সাধুরা তাহাকে প্রত্যহ দেখিতে আসিতেন। চির বিদায়ের 1 ঘণ্টা পূর্বে নাভিশ্বাস আরম্ভ হইলে তিনি গঙ্গা তীরে যাইতে চাইলেন এবং কেহ এই কথা বুঝিতেছেন না দেখিয়া বলিলেন যে রামকৃষ্ণ কুণ্ডই তাহার গঙ্গা, সেখানেই তিনি প্রভুপদে মিলিত হইলেন। চৌঠা মাঘ 1305, ইংরাজির 1899 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি রাত্রি 10:45। তার পুতদেহ যথারীতি সৎকার করিয়া চিতাভস্ম যোগোদ্যানে শ্রী শ্রী রামকৃষ্ণের মন্দিরের পার্শ্বে সমাহিত করা হয়। বৈষ্ণব কুলভূষণ রামচন্দ্র শ্রীরামকৃষ্ণকে স্বীয় আবাল্য সংস্কার অনুযায়ী বুঝিয়া থাকিলেও সেই বোধের মধ্যে একটি সার্বভৌমিকতা ছিল। কারণ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যাহারাই আসিয়াছিলেন তাহারাই তাহার উদার ভাবের অন্তত কিয়দংশ গ্রহণ করিয়াছিলেন। সুতরাং রামচন্দ্রের কার্যধারা ও ভাবরাশির সহিত অপর ভক্তেরা সর্বদা একমত না হইলেও সকলেই তাহার উর্জিতা ভক্তির প্রশংসা করিতেন এবং শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীতে তাহাকে অতি উচ্চ স্থান দিতেন। তাহার মধ্যে যে ভাগবত জীবনের স্ফূর্তি হইয়াছিল তাহার সর্বকালে সর্বজনে শ্রদ্ধার্হ।